ওরে বাবা, ও তীব্র বাতাস। আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ঘরবাড়ি, আবাদি, ফসলাদি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল, সুন্দরবন, মংলা, পায়রাবন্দর এসব এলাকা তো তছনছ করে ফেলেছে। দোয়া করি সারা দেশের অবস্থা যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আজকে তীব্র বাতাস বৃষ্টির মাঝে আম কুড়ালাম, পাকাম খেলাম, বিভিন্ন মজাই করলাম। তো পুরো বিষয়টি আমি ভিডিও আকারে ধারণ করেছি। চলুন দেখতে থাকি পুরো ভিডিওটি। এই যে পায়ের কাছে কাম, এই যে এই যে দেখলাম, ওই যে আরেকটা, ওই যে আরেকটা পড়ে গেছে তো। ও এটা তো ফাঁকা আম না, দেখি আমরা ফাঁকা না। ও চমৎকার, পাইছেন আর কই নেন। ও চমৎকার, এটা ফাঁকা না, ফাঁকছে না। ওই যে একটা ছোট আম দেখা যায়, ওই যে। হ্যাঁ হ্যাঁ, আর দেখি চলেন। ওই যে আলিকপুর ভাই, এই যে আরেকটা মিষ্টি। এই যে আলিকপুর ভাই, এই যে আরেকটা, ওই যে ওই পাশে আরেকটা, ওই যে কাঁচা আম পড়ছে, কাঁচা আম, ওই যে কাঁচা মাছ, এই যে ও চমৎকার, এক জুড়াম হয়ে গেছে প্রায় না। আর গাছে নিচে গিয়ে দেখবো আমার সাথে। পেঁপে গাছটা কিন্তু পড়েই গেল, একটা পেঁপে সম্ভবত পেকে গেছে। আহা, অনেকগুলো পেঁপে গাছ ছিল। এই যে আরেকটি পাকাম পড়ে আছে, আমি কিন্তু ঘুরি নিয়ে আসি নাই, যার কারণে কিন্তু আমি নিতেই পারলাম না। এই যে আরেকটা পাকাম, ঝড়ের কবলে পরে কিন্তু পেঁপে গাছটা পড়ে গেল। ও আরেকটা পেঁপে গাছ কিন্তু এখানে পড়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছিল, গোড়ার অবস্থা। ও আরেকটা কিন্তু যে বড় বড় পেঁপে, শীত পেঁপেগুলো কিন্তু আসলে একটু বড় হলে কিন্তু খেতে অনেক ভালো হইতো, এখন কিন্তু অনেকটা কড়া।
করা বলতে মানে পূর্ণাঙ্গ এখনও পেঁপেটা পাকার জন্য প্রস্তুত না। আমরা গ্রামের ভাষায় বললাম। প্রচণ্ড ঝড় এবং বাতাসের তীব্রতা কিন্তু প্রচুর পরিমাণে। এখানে যে অবস্থা, সাপ টাপ না থাকে, বাবা কলা গাছগুলো নিশ্চুপ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে বাতাসের তীব্রতায় ধুলতে ধুলতে। বা কামটা কিন্তু নেওয়া যায় ভালোই। কামটা দেখি কেমন হয়, তো আমি একটু খেয়ে দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মিষ্টি টক মিশ্রণ। হালকা বালু আছে, আসলে পরিষ্কার করার সময় পাইনি, মুখে দিয়ে নিলাম পাকাম পেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা কিন্তু আসলে চমৎকার হালকা টক মিষ্টি মিশ্রণ, তো এই কারণে কিন্তু আসলে চমৎকার লাগতেছে আরো। বাহ, ওই যে এখানে আরেকটা, ওইটা অবশ্য ধুয়ে খাবো। আলহামদুলিল্লাহ, বৃষ্টির মধ্যে আসলে আম কুড়িয়ে খাওয়ার সুখটা কিন্তু আলাদা। গ্রামে না থাকলে সেটার স্বাদ কিন্তু আসলে বোঝা যায় না। আচ্ছা, ফেলে দিলাম। মাশাল্লাহ, রাঘব বলার মতন আমগুলো পেলাম, আরেকটা পেলাম। এটা কিন্তু আসলে সেইভাবে পাকা না, আমার কাছে সেটা আসলে তেমন একটা সাহস পাইতেছি না। এটা টক লাগবে, টা খাবো না, এখন নিয়ে নিলাম। ওরে বাবা, ও তীব্র বাতাস, বৃষ্টি। আজকের আমগুলো কিন্তু এই পর্যন্তই, প্রায় এক খাসি আম খাইলাম।